আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো গতানুগতিক ধারণা যে আজকে ভিডিও এডিটিং কোর্সের ৯ম ব্যাচের ২১তম ক্লাস। তো আমরা দীর্ঘদিন পর আবার ক্লাসটা শুরু করলাম। তো এখন আমরা দেখব যে আসলে আমাদের আজকের শিডিউলে কি দেওয়া আছে। তো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাব। তো আমরা ২০তম ক্লাস পর্যন্ত আমরা করেছিলাম। আজকে ২১তম ক্লাস। তো আমরা ২১তম ক্লাসে দেখব কি আছে। ২০তম ক্লাসে আমরা ফাইবারে গিগ অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলের উপর আমরা একটা গিগ অ্যানালাইসিস করেছিলাম এবং গিগ ক্রিয়েট করেছিলাম। এটা হলো আমরা ওই যে কি যেন নাম, মনিরুল ইসলাম মনি ভাইয়ের একটা গিগ আমরা সেটা ক্রিয়েট করেছিলাম। আজকে যেটা করব সেটা হলো না, ক্রিয়েট গিগ ইমেজ। আমরা ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটি থাম্বনেল তৈরি করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা গিগ র্যাঙ্কে যাওয়ার পিছনে বিশেষ কয়েকটা কারণ থাকে, তোর মধ্যে এই গিগ ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ, তোর মধ্যে একটা অংশ। গিগ ইমেজ যদি ভালো না হয় তাহলে ফাইবারে কিন্তু অনেক বায়ার আছে, তারা কিন্তু ভিতরে ঢুকে না। কথায় আছে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো যার জন্য আমাদের এই গিগ গুলোকে থাম্বনেল গুলোকে খুব ভালোভাবে করতে হবে। তো আজকের আমরা এই ক্লাসটা করব এবং আগামী ক্লাসে আপনারা যেটা করবেন, পূর্বের ভিডিও দেখে কিভাবে গিগটা ক্রিয়েট করেছিলাম ওইভাবে গিগটা ক্রিয়েট করবেন এবং আজকের ক্লাসে যে গিগ ইমেজ তৈরি করবো টোটালি ভাবে একটা কমপ্লিট করে দিবেন এবং আমরা নেক্সট ক্লাসে কি করব সেটাকে গিগগুলা পাবলিশ করে দেব। দেন আমরা পরবর্তী ক্লাসে আমরা ফিশ অ্যানিমেশন যে ক্যারেক্টারগুলো সব থেকে বেশি ভিউ হয় যে ভিডিওগুলো, এই ভিডিও নিয়ে আমরা কাজ শুরু করে দেবো। তো আজকে আমরা সরাসরি চলে যাব গিগ ইমেজে। তো গিগ ইমেজগুলো কেমন হয় সেটাও আমাদের দেখার বিষয়। আমরা যদি ফাইবার একটু যাই, এখান থেকে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা হলো সব থেকে ভালো একটা ক্যাটাগরি, ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে যে যে থাম্বনেল গুলো দেখা যাচ্ছে, যেমন এটা ইউটিউব অটোমেশন, এটা দরকার নেই আমাদের। আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ অপটিমাইজেশন গুলো দেখতে হবে। বারবার ডিস্টার্ব করে এগুলা কেউ করবেন না, এগুলা করলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেমন এটা ইউটিউব চ্যানেল ক্রিয়েটের একটা গিগ থাম্বনেল, মোটামুটি ভালো, সব দিক দিয়ে ঠিক আছে, সবগুলো দেখা যাচ্ছে। এটাও ঠিক আছে, সবগুলো দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ঠিক নেই, কারণ এগুলো অনেকগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো দেখা যাচ্ছে না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের সব ইনফরমেশন গুলো ভিতরে রাখতে হবে যেন আমাদের দেখা যায়। মোটামুটি ভাবে এটাও ঠিক আছে, কিছু কিছু গুলো এই যে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। যেমন এইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, এইটা কিংবা এই যে এটা, এগুলা এগুলা খুব ভালো, এগুলা সবগুলাই দেখা যাচ্ছে। আমরাও ঠিক এরকম ভাবে তৈরি করব। তবে আপনারা একটু সিরিয়াস হবেন, কারণ কি জানেন, আমি ক্লাস নিলে যদি আপনারা সেটা না করেন তাহলে কিন্তু সে লাভ নাই। এখন শিখতে আসেন, শিখেন, শিখার সময়, পরে চাইলেও শিখতে পারবেন না। সময় আছে, শিখে নেন। তো গিগ ইমেজ সাইজের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে প্রথম, সেটা হলো আগে সাইজটাকে জানতে হবে। আমরা সরাসরি চলে যাব হলো গুগলে যে লিখবো যে ফাইবার গিগ ইমেজ সাইজ দিলে পরে এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। আমরা এই সাইজে কাজ করব, 1280x769। তো এই ক্ষেত্রে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে সিলেক্ট করতে পারি, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরটাই সব থেকে ভালো গিগ ইমেজ তৈরি করার ক্ষেত্রে, কারণ র ফাইল হয়, এটা অনেক রেজুলেশন ভালো হয়। তো আমরা এখান থেকে সরাসরি সেই সাইজটা নিয়ে নেব। সেই সাইজটা হলো 1280 ভাই। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি। আচ্ছা, 1280 বাই কত, 769। 769। আচ্ছা, এই আর এগুলো করার দরকার নেই। 8 জিবি কালার, 72 পিপিআই দেওয়ার পরে আমরা ক্রিয়েট করে নেব। তো সব থেকে ভালো হয় যদি আমরা ওদের কোনো একটা যদি আমরা ই করে নিয়ে আসি, যেমন আমরা এটাও নিতে পারি আমরা। তবে এই ক্ষেত্রে আহ, ছবিটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তবে মেয়েদের ক্ষেত্রে যেটা আমি বলি, ছবি ব্যবহার না করলেও হবে, তবে ছবি ব্যবহার করলে ভালো হয়। যেমন আমরা এটাকেও নিতে পারি।
তার ২ টা কাজ রানিং আছে। সে শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, সেটআপ করে, অপ্টিমাইজেশন করে। আচ্ছা, অলরেডি একটা এটা আছে। এটা মনে হয় কোনো একটা সময় আমি সেভ করছিলাম। তা কোথায়? অন্য জায়গায় আছে। আচ্ছা। গ্রাফিক্স এর ভিতরে অ্যারাবিক ইমেজ আছে। আচ্ছা, দেখি ওটা ওখান থেকে আসে কিনা। আচ্ছা, আমরা এই ২ টাই নিয়ে নিলাম। আচ্ছা। আমরা এটাকেও টার্গেট করতে পারি। এটাও খারাপ না, মোটামুটি ভালো। তো এটাকে আমরা দেখি এখানে নিয়ে আমাদের যে এটা আছে এটার মধ্যে আগে রাখি কি অবস্থা হয়। কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করব, এরপর শিফট দিয়ে এটা একটু বড় করব। হ্যাঁ, সাইজটা খুবই সুন্দর আছে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো ঠিক সেম সিস্টেমের একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা এখানে ক্লিক করে ঠিক 1280 বাই 769 যে সাইজটা ছিল এই সাইজের আমরা আরেকটা আর্টবোর্ড নিব। এটার কালার আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি। কারণ এটা আমাদের শুধু এটাকে অ্যালাইনমেন্ট করব হরিজন্টাল এবং ভার্টিক্যালে। অ্যালাইনমেন্টটা করে নিলাম, একদম ফিট করে নিলাম। এরপর যে কাজটা করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এই অফসেট পাথে যাওয়ার পর আমরা একটা মার্জিন ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা -70 ব্যবহার করতে পারি, এটা সবথেকে ভালো। -70 পিক্সেল। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা যদি এটাকে মেক গাইড করে দেই, তাহলে এটা একবার পার্মানেন্ট ভাবে হয়ে গেল। আমাদের আর ওই কোনো লেখা এটার বাইরে চলে যাবে না। এখন আমরা এটাকে ডিলিট করে দেব। দেখেন একটা দাগ এখানে চলে আসছে। দেখা যাচ্ছে? দাগটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা। এটা হলো মূল মার্জিন, হ্যাঁ? এটার বাইরে যদি আমি কোনো সংখ্যা দেই বা কোনো লেখা দেই, ইনফরমেশন দেই, সেটা বাইরে চলে যাব। যেমন এই ব্যক্তি, হ্যাঁ? এই ব্যক্তি যে এটা তৈরি করছে, সবগুলা ইনফরমেশন এটার ভিতরে আছে না? যার হ্যাঁ জন্যই আছে। কিন্তু যার জন্যই কিন্তু এটার সবগুলাই দেখা যাচ্ছে। আমাদেরও ঠিক একইভাবে কাজ করতে হবে। তো আমরা এটাকে আমরা সরাই দিলাম এবং এটাকে আমরা লক করে দেব। কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমরা লক করে দিলাম যাতে এটা ডিস্টার্ব করতে না করে। আচ্ছা, আমরা এটাকেও নিতে পারি। এটাকে নিয়েও আমরা একটু সাইজে রেখে দেখতে পারি। এটার ইনফরমেশনটা এটা বেশি দেয়া নাই। তারপরও এটার ইনফরমেশন মোটামুটি ভিতরেই আছে। বাহিরে বেশি পাঠায় নাই। যার জন্য এটাও দেখা যায়। আচ্ছা, আমরা এটাকেও নিচে রাখলাম। এখন আমাদের যেটা করতে হবে ১ম সেটা হলো সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার ক্ষেত্রে আমরা আবার রেক্টেঙ্গেল টুলটা নিব। এখানে ক্লিক করব, আবার ঠিক 1280 বাই 769 টা নিয়ে একেবারে একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। এখন আমরা এটাকে এখান থেকে যেকোনো একটা আমরা সলিড কালার নিয়ে নিতে পারি। তবে একদম কালো ব্যবহার করা যাবে না। হ্যাঁ? এক্ষেত্রে আমরা আইডোবার টুলটা নিয়ে এখান থেকে এই কালারটাও নিতে পারি। কিংবা আমরা যদি চাই যে আরো কিছু অ করব, যেমন আমরা এখান থেকে এই কালারটা যদি আমরা নেই, ধরুন এটা রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে কপি ইমেজ দিয়ে এটাকে সরাসরিভাবে এখানে আমরা পেস্ট করে দেব। তাহলে এটা চলে আসলো। আমরা চাইলে এই কালারটাও ব্যবহার করতে পারি। আইড্রপার টুল নিয়ে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই কালারটা এখানে চলে আসবে। এই কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এ অ্যালাইনমেন্ট করে দিলাম। ঠিক আছে? এখন এটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। যাতে এটা কি করতে পারে না? ডিস্টার্ব করতে না পারে। এখন আমাদের মেইন যে কাজ সেটা হলো YouTube এ যে লোগো আছে, YouTube এর লোগোটা নিয়ে আসতে হবে। কিংবা আমরা সরাসরিভাবে এটা লিখেও দিতে পারি। যেমন আমরা এটা যদি লিখি, তবে সবথেকে ভালো হলো আমরা YouTube এ যদি লোগোটাই নিয়ে আসি। আচ্ছা, আমরা সরাসরি YouTube এর লোগোটাই নিয়ে আসি। আমরা চলে যাব হলো pngegg.com এ। এইখান থেকে আমরা যদি লিখি, কি লিখবো?
ইউটিউব লোগো। তাহলে সরাসরি ইউটিউব লোগোটা চলে আসবে। আমরা চাইলে এটাও নিতে পারি। এই হলো আরেক ঝামেলা। Q5H। আচ্ছা, এটাকে ধরে নিয়ে আমরা এইখানে রেখে দিলাম। আচ্ছা, এখন এটাকে নিয়ে আমরা আমাদের মতো করে এখানে সাজাবো। এটাতে আরেকটা জিনিস সমস্যা দেখেন, এইটা এখানে মিলতেছে না, যার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আমরা কপি করলাম, অলটা ধরে কপি করলাম এবং এই পর্যন্তটাকে আমরা আলাদা করে ফেলবো। আচ্ছা, না বুঝলে আমাকে বলবেন, হ্যাঁ? দুইটাকে ধরে আমরা ক্লিপিং মার্কস করতে পারি, তাহলে এটা আলাদা হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে আমরা একটু কপি করতে পারি, কপি করে আলাদা রেখে এটাকে আমরা ইমেজ টেস্ট করতে পারি, তাতে করে এটা আলাদা হয়ে যাবে। এরপর আমরা এটাকে বের করে ফেলতে পারি, আনগ্রুপ করে। আচ্ছা, এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর আনগ্রুপ করব, করার পরে এটা ভিতর থেকে বের করে ফেলবো। এটুকু কারণ আমাদের দরকার নেই, এটাও দরকার নেই। এখন এই দুটাকে আমরা আবার কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন এটাকে আমরা কালার দিতে পারবো, আমরা সাদা কালারটা দিই। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমরা এখানে রাখতে পারি। এরপর এই দুটাকে ধরতে পারি এবং কি আমরা এটাকে ছোট করতে পারি, আমাদের প্রয়োজন যতটুকু হয়। যেহেতু ইউটিউব চ্যানেলটা হলো আমাদের মেইন ক্যাটাগরি, যার জন্য এটাকে একটু বড় রাখতে হবে। আচ্ছা, এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, এইখানে এই অনুযায়ী একটা চ্যানেল লিখতে হবে। আমরা চ্যানেলটা লিখে নেই, CHANNEL, চ্যানেল। কিংবা আমরা এটা ছোট হাতেরও লিখতে পারি, যেহেতু এগুলো ছোট হাতে দাও, এটা ছোট হাতে দিয়ে দিই, CHANNEL। আচ্ছা, এখন এইটা ঠিক ক্যাটাগরি এই সিস্টেমে করতে হবে, যাতে বোঝা যায় যে দুইটা কি একই ফন্টে তৈরি করা। আচ্ছা, আমরা একটু এইখানে রাখি, রাখার পরে এখন আমরা ফন্ট গুলো চেঞ্জ করব, যেন এটার সাথে মিলে যায়। এ তো কাছাকাছি মিলে গেছে। হুম, এটা দিলে হবে। হুম, এটাই হয়েছে। এই ফন্টের নাম হলো, আরে দেখি না তো, সেমি বোল্ডের ব্রাঞ্চ স্ক্রিপ্ট নাকি ব্রাঞ্চ স্ক্রিপ্ট, দেখি না, আমার চোখের সমস্যা কারণে আবসা দেখতেছি। দেখা যাচ্ছে না। আচ্ছা, ক্লিয়ার হলে একটু দেখে নিন আপনারা, যেহেতু রেকর্ড থাকবে ওটা দেখে নিন। ছোট লেখাগুলো আমার কাছে আবসা লাগে, চোখে কি ইনফেকশন হওয়ার ফলে। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে আমাদের লোগোর কাজ কিন্তু শেষ হলো, খেয়াল করছেন? এতটুকু মধ্যে কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো আমাদের কিছু আইকন ব্যবহার করতে, এখানেও আইকন ব্যবহার করছে, এখানেও আইকন ব্যবহার করছে, আবার এটাতেও আইকন ব্যবহার করছে। তাহলে আমরা ওরকম ভাবে কিছু আইকন নিয়ে আসি। আমরা পিএনজি তে যদি যাই, তাহলে এখানে যে আমরা কিছু আইকন রেখি, রাইট আইকন, তাহলে আমাদের সামনে বেশ কিছু রাইট আইকন চলে আসবে। এই যে একটা আছে, এইখানে আছে। আমরা যে কোনো একটা ভিতরে গেলে আরো রাইট আইকন বের হবে। এই যেটা আছে, এটা দিয়ে মনে হয় কোন একটা ক্লাস আমি করেছিলাম, মোটামুটি ভালোই দেখা যায়।
এটা সেম ক্যাটাগরি, এই একটা আছে। এটাই মোটামুটি ভালো লাগতেছে, এটাই নিয়ে নিলাম। দেখেন এখানে আরো অনেকগুলো আছে, এই যেগুলো আছে যে কোনো একটা নিয়ে কাজ করবেন, যেটা দেখতে ভালো লাগে ওইটা নেবেন। আচ্ছা, এই আইকনটা সরাসরি ভাবে ওইভাবে ব্যবহার করা যাবে না। যে কাজটা করতে হবে, প্রথমে এই আইকনটাকে নিয়ে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এটাকে ইমেজ টেস্টিং করে নেবেন। এরপর এটাকে এক্সপান্ড করে নেবেন। এরপর এটাকে আনগ্রুপ করবেন। এরপর এটা ভিতর থেকে এটাকে বের করে ফেলবেন। এটা ডিলিট করে দেন, দরকার নেই। এরপর এখানে আমরা কয়টা কালার ব্যবহার করছি? 2টা কালার ব্যবহার করছি। আমরা চাইলে পুরাটা এই যে এই কালারগুলো ব্যবহার করতে পারি। এই কালারগুলো ভালো লাগছে, তাহলে আমরা আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটাকেও পিক করতে পারি। এরপর আমরা এটা সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। এরপর আমরা এটাকে শিফট ধরে ছোট করতে পারি। এরপর ধরে আমরা জায়গা মতো বসাতে পারি। আচ্ছা, এরপর আমরা একটা আগে লিখে নেই, কি যেন একটা একটা যেমন লোগো কিংবা ব্যানার, একটা যে কোনো একটা কিছু আমরা লিখে নেই, তাতে করে আমরা এটা বুঝতে পারবো। আমরা এখানে লোগো অ্যান্ড ব্যানার। আচ্ছা, আমাদের মেন হলো ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আমরা এখানে দেব ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট চ্যানেল দিলে হবে, ক্রিয়েট চ্যানেল। আচ্ছা, এটা কালার দিতে হবে আমাদের সাদা, আমরা সাদা দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে আগে মিলাই দেখবো ঠিক আছে কিনা। আমরা এখানে 5টা থেকে 4টা থেকে 5টা ব্যবহার করবো, 5টা ব্যবহার করলে সব থেকে ভালো। আচ্ছা, একটু বড় করলেও সমস্যা নেই। আশা করি মোটামুটি এখন ঠিক আছে। এখন আমরা এইটাকে আর এটাকে ধরে এটাকে আমরা কপি করব। আহ দুটাকে ধরে আমরা শিফট অল্টা ধরে নিচে নামাবো, শিফট ধরে শিফট অল্টা, তাহলে একটা কপি হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল জি প্রেস করলে আরেকটা হবে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, ধরছে না? 5টা হলেই হবে। তাহলে ক্রিয়েট চ্যানেল, আর কি করব আমরা? সেটআপ, ডিজাইন এন্ড সেটআপ, ডিজাইন এন্ড সেটআপ। এরপর আমরা করব লোগো এন্ড ব্যানার। এরপরে করব আর কি কি দিছে, ইন্ট্রো আউটরো সাবস্ক্রাইবার রিমাইন্ডার, এসইও। এসইওটা দরকার আছে। যেগুলো অনেক ডিমান্ডেবল ওগুলো আগে দিতে হবে। এসইও কিওয়ার্ডটা এটা ভালো, এসইও কিওয়ার্ড। আচ্ছা, এরপর চ্যানেল ভেরিফাই, এটা ভেরিফাইড চ্যানেল, এটা দিলে হবে। ভেরিফাইড চ্যানেল। আচ্ছা, মনে হচ্ছে কাছাকাছি চলে আসছে, তার মানে আমাদের একটু করতে হবে। তো আমরা যদি এই দুটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, আমার মনে হচ্ছে যে লেখাগুলোকে বোল্ড থেকে যদি আমরা রেগুলার করে দেই, তারপরে মনে হয় ভালো লাগবে। আচ্ছা, আমরা এটাকে রেগুলার করে দিলে, হ্যাঁ রেগুলারই থাক। এরপর আমরা এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটাকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটাকে ধরেও আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব, এটাকে গ্রুপ করে দেব। মানে সবগুলাতে আমরা কি করবো, এখন একটা একটা করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এরপরে যে কাজটা করব সেটা হলো প্রথমটা একটু উপরে তুলে দেব। আচ্ছা, নিচেরটা একটু নিচে নামাই দেব, কারণ যেহেতু আমাদের এই পর্যন্ত রাখলেও দেখা যাবে। এরপর আমরা সবগুলাকে সিলেক্ট করব। এরপর আমরা একটা এইখান থেকে উপর থেকে আমরা ডিস্ট্রিবিউটেড করে দিতে পারি, টপ থেকে, তাহলে এগুলো একটু হালকা হইলো, মানে মাঝখানে কিছু জায়গা হলো। এখন মোটামুটি কিন্তু আহ
ঠিক দেখা যাচ্ছে, কোনো প্রকার সমস্যা নেই। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে এখন এইখানকার কাজ, এইখানে যা দেখা যাচ্ছে যে যদি কেউ ছবি দিতে চান তাহলে এখানে ছবি ব্যবহার করতে পারবেন। কেউ যদি এরকম ডিজাইন করতে চান সেটাও করতে পারবেন, কেউ যদি এরকম ডিজাইন করতে চান সেটাও করতে পারবেন। এটা কিভাবে করবেন, এটা কিন্তু একদম সিম্পল। সিম্পলের ভিতরে এই ডিজাইনটা যে করছে সে কিভাবে করছে, জাস্ট একটা রেট অ্যাঙ্গেল টুল এভাবে টান দিছে। টান দেওয়ার পর আমরা যদি এইখান থেকে সরাসরি ভাবে এভাবে টান দেই তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা ডিজাইন হয়ে গেল। এখন যদি আমরা আইডোবার টুল নিয়ে কালারটা নিয়ে নেই, মোটামুটি ভাবে এটা হয়ে গেল। এবার বুঝতে পারছেন? এটা কাটা এই না, সমস্যা নাই, এটা জাস্ট এরকম ভাবে ধরলে এটা কেটে যাবে আর কি। এইভাবে ধরলে আমরা যদি চাই যে এই দুটাকে সিলেক্ট করে আমরা আহ এই শেপ বিল্ডার টুল দিয়ে যদি আমরা অল্টা ধরে চাপ দিই তাহলে এগুলা সব কেটে যাবে। আচ্ছা, এই কাজ করার সময় সেভ করে নেবেন, কারণ যে কোনো সময় এটা অফ হয়ে যেতে পারে বা হ্যাং হতে পারে। কন্ট্রোল এস দিয়ে এটাকে আগে যে কোনো একটা জায়গায় সেভ করে নেবেন। যেমন আমি এখানে গ্রাফিক ডিজাইন, এরপরে ফাইবার আছে, ফাইবার আমরা এখানে আপাতত লিখে রাখলাম যে 9 ব্যাস ক্লাস 21, এটা লিখে এটা সেভ করে রাখলাম। আচ্ছা, এখন এখানে আপনি কি করতে পারেন, লোগো ব্যবহার করতে পারেন কিংবা ছবিও ব্যবহার করতে পারেন। এখন বুঝতে পারছেন কি? কথা বলতে হবে, বুঝতে পারছেন নাকি? জি। হ্যাঁ, এতটা কি করতে পারবেন? হচ্ছে এই যে ছবি দেওয়া আর হচ্ছে চলো যে একটা ইউটিউবে লোগো দেওয়া, এটা কিভাবে করব? ছবি জাস্ট এখন একটা ছবি নিয়ে আসবেন। ধরেন আমরা এই 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 মহিলাটাই দিব আমরা, তাহলে এটাকে আমরা সরাই ফেললাম। হ্যাঁ, এখন আমরা এই ডিজাইনটা, নিচেরটা। এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা যে আচ্ছা, তাহলে এখানে যে আমরা তাহলে ইউটিউবের আমরা মতো একটা ইয়ে দিচ্ছে। এইটাই করি, এটা যেভাবে করছে তাহলে আমরা এখানে রাখলাম। রাখার পরে মনে করেন যে যে কোনো একটা এরকম ভাবে ছবি নিব। আমরা 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 কোথায় যাব, ধরেন এইখানে আসলাম, এসে আমরা ম্যান লিখে সার্চ করলাম, দেখি কি বের হয়। এটা স্পাইডারম্যান বেরিয়েছে। আচ্ছা, আমরা এটাই নিলাম উদাহরণস্বরূপ। কে এইচ ইউ এম। আচ্ছা, যদি আহ, কেটে যায় তাহলে ঠিক সেম লিংকে বা সেম ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, সমস্যা নেই। আমরা এটাকে এখানে বসাই দিচ্ছি। আমি কিন্তু শিফট ধরে কাজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এইটাকে আরেকটু এদিকে বাড়াই দেই সমস্যা নেই, এদিকে বাড়াই দিলেও সমস্যা নেই, কারণ যে জায়গা আছে। কিংবা আমরা এটাকে, যেহেতু এটা ক্লিপিং মার্কস করে ফেলা হয়েছে তো আমরা, আচ্ছা আমরা এটাকে চেঞ্জ করে নতুন করে দিয়ে দিচ্ছি। রেড অ্যাঙ্গেল টুল নেব, জাস্ট এখান থেকে যতটুকু প্রয়োজন আমাদের এতটুকু নিয়ে নিলাম। এরপরে এক কানি ধরে এটাই দিয়ে দেবো, জাস্ট হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা নেই। এরপর আমরা এটাকে পিছনে পাঠাবো। আচ্ছা, এটা হলো কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের প্রথমটা দিলে পিছনের দিকে চলে যাবে, আবার সামনেটা দিলে সামনের দিকে আসবে। আচ্ছা, এরপর আমরা যদি চাই যে এখানে একটা লোগো ব্যবহার করছে, হ্যাঁ, এখন এইটা ইউটিউবেরই তো, এটা মনে হয় আমরা পাবো কিনা আমি জানি না, যে কোনো একটা লোগো এনে আমি দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, আমি একটু ভিতরে, আমার ভিতরে দেখি এখানে কোনো গ্রাফিক্স এর কোনো কিছু আসছে কিনা, গ্রাফিক্স আইকন।
আপাতত এটা দিয়ে দেখাই দিই, হ্যাঁ, কারণ যেহেতু এখন আমার কাছে নাই ওইটা, এইটাতে দেখাই দিচ্ছি। চার কানে দিলে পরে ভালো হইতো আর কি। এটা দিলে এটা হয়ে যাচ্ছে, এটা এটা আরেকটা ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইটাই নিয়ে নেই। আচ্ছা, আপাতত পেন টুল দিয়ে করে দিচ্ছি। ওইটা হলো চিকন, এটা হচ্ছে মোটা। বুঝতে পারলেই হয়েছে। তারপর নিজে থেকে আপনারা ট্রাই করলে পরে আর একটু ভালো করে করতে পারবেন। জিনিসটা যে বুঝতে পারেন, এটা হলো মেন জিনিস। আমরা একটু কেটে ফেলবো। দুইটাকে সিলেক্ট করব, এরপরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টা বাটন ক্লিক করে এটা কেটে ফেলবো। এটা একটু ভিতর দিয়ে গেছে, আমরা যেটাকে চাপাই দেই তাহলে এটা চলে যাবে। বাকিগুলা মোটামুটি ঠিক আছে। কেউ চাইলে আমরা এটা সবগুলাকে ধরে হালকা একটু চাপাই দিতে পারি। আচ্ছা, এবার কি বুঝতে পারছেন এগুলা কিভাবে সেট করছে? আর আর- বলেন, যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। আহ, বলতেছি আপনি যেভাবে নিলেন এভাবে নিলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। তবে অন্য জনের হুবহু নেওয়া যাবে না, যেমন ও এটা ব্যবহার করছে, এটা আপনি নিতে পারবেন না। ঠিক আছে, আপনি আপনার ইউনিক ব্যবহার করবেন। যেমন আমরা যদি এখন এইটা যেরকম ভাবে ব্যবহার করতেছিলাম, আমরা এইটাকে এখানে রাখলাম। ও, এটাকে আমরা আগে সবগুলো আনলক করে নেই। আনলক করে এটাকে আমরা এই সাইডে, আমরা যেহেতু এটা আমরা তৈরি করলাম, এটা তো আমরা তৈরি করলাম। আচ্ছা, এখন যদি আমরা চাই যে এই মেঘটাকে আমরা আগে গাইড করে নেই, এই দুটাকে আমরা কন্ট্রোল লক করলাম। এখন আমরা যদি চাই যে এইটা আমরা দিব না, এটা আমরা দিব না, এখান থেকে আমরা এই যে এইটা দিয়ে একটা ডিজাইন করে দিব। হ্যাঁ, এটা দিয়েও একটা ডিজাইন হয়ে যাবে। এটাকে একটু কালারটা একটু আমরা ডিপ বা করে দেখতে পারি। একটু ভিতর দিকে এনে দিই। হ্যাঁ, এই যে এরকম করেও কিন্তু আমরা একটা ডিজাইন করতে পারি। এটাও একটা ডিজাইন। কিংবা আমরা চাইলে এখানে আমরা আরো একটু ডিজাইন করতে পারি, যেমন এটাকে আমরা সরাই দিলাম, এটাকে সরাই দিলাম। আমরা চাইলে এখান থেকে আমরা ইলিপ টুল দিয়ে একটা ডিজাইন করতে পারি। আপনি যদি ডিজাইনার হন বা গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, সব ধরনের ডিজাইন করতে পারবেন। এই যে এরকম করে আপনি একটা ডিজাইন করতে পারেন। তারপরে এটাকে আমরা যে কেটে দেই, আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমরা রাখবো না। আচ্ছা, এরপর আমরা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টা বাটন ক্লিক করে এটা আমরা কেটে দিলাম। এখন এটা ফেলে দিলাম, এই যেটা হয়ে গেল। এখন যদি আমরা চাই যে এটাকে আমরা একটু উপরে দিয়ে দেই, অ্যারেঞ্জে যাওয়ার পর আমরা ফন্ট দিব, সামনে চলে আসবো। আমরা চাইলে আরেকটা ডিজাইন করে দিলাম, যে ওনার যে ডিজাইন দিতে হবে এমন তো আমাদের কোনো কথা নেই। আমরা এই যে এই ডিজাইনটা ফলো করতে পারি, আমরা এই যে এরকম ভাবে একটা ডিজাইন দিলাম। কিংবা আপনি এখানে একটা ছবিও ব্যবহার করতে পারেন। ধরেন আমরা যদি চাই যে আমরা এটার একটা ছবি এখানে ব্যবহার করব, তাহলে আমরা এটাকে একটু বড় করলাম, এরপরে এখানে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখান থেকে একটা ইলিপ টুল নেই, মানে এরকম একটা ইলিপ টুল নিলাম।
এটাকে একটু সুন্দরভাবে বসাইলাম, এরপরে সবগুলা সিলেক্ট করে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন আমরা চাইলে এটাকে আমরা এখানে বসাই দিতে পারি। এটা আপনার ছবিও দিতে পারেন। যদি কালারে কালারে যদি একটু হয়ে যায়, তাহলে আপনি এই কালারটাকে সাদা দিয়ে দেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিপিং মাস্ক করে ফেলছি, তো যার জন্য এরকম হচ্ছে। আচ্ছা, আমরা এটাকে আবার নেই, সাদা নিব। আচ্ছা, এরপর আমরা এটা ব্যাকগ্রাউন্ড দিব কি সাদা। আচ্ছা, তারপর আমরা এইখান থেকে এই ছবিটা নিব, এটাকে আমরা উপরে দেব। উপরে নিচে কি বুঝতে পারতেছেন নাকি? বুঝতে না পারলে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন, কারণ না বুঝে কেউ জি বলবেন না। আচ্ছা, এরপর আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, তাহলে ওইখানে পেস্ট হলো। এরপর আমরা এটাকে অ্যারেঞ্জ দিয়ে সামনে দিয়ে দেবো। এরপর আমরা এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেবো, তাহলে এটা একবারে ফিক্সড হয়ে গেল। এখন আমরা এটাকে এখান দিয়ে দিতে পারি এবং আমরা আমাদের মতো করে এটাকে সাইজ করতে পারি। আমি এটা বুঝতে পারলাম না। হুম। আমি বুঝতে পারলাম না আচ্ছা, ছবিটা আর কি। ধরেন এই ছবিটা আমরা কপি করতে নিলাম, ছবিটা আমি নিলাম। এখন আমি পিছনে ব্যাকগ্রাউন্ড দেবো, এটা তো ব্যাকগ্রাউন্ড নাই, এটা তো পিএনজি। তো এখান থেকে আমরা ইলিপ টুল নিলাম, ইলিপ টুল নিয়ে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম এরকম একটা। এরপর আমরা এটাকে এটার সাথে মিলাবো, তো এটা উপরে দিতে হবে, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটা এখানে আনলাম। আনার পর নিচেরটাকেও ছোট করতে পারি কিংবা ছবিটাকেও বড় করতে পারি। আমার মতো করে সুন্দরভাবে ছবিটাকে যে যতটুকু ফিট করা দরকার এতটুকু আমরা ফিট করে দিলাম, মানে এতটুকু হলেই হবে। এরপরে পিছনে যেটা আছে এটাকে আমরা কপি করব। হ্যাঁ, ধরেন এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর কন্ট্রোল এফ দিয়ে যদি আমরা পেস্ট করি, এটা এইখানে পেস্ট হইলো। এই দেখেন, এই যে এটাকে সরাইলে এই যে দুইটা হলো। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমরা এটাকে যে কোনো একটা শেপকে ধরে আমরা উপরে তুলে দেব, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এখন আমরা এই সবগুলাকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে দেবো, তাহলে এটা সাইজের ছবিটাকে কেটে গেল। এখন আমরা এটাকে এখানে দিতে পারি, কিংবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা আরেকটা ইলিপ টুল নিতে পারি। ধরেন আরেকটা ইলিপ টুল নিলাম, এটার কালারটা আমরা হলুদ দিলাম। আচ্ছা, হলুদটা কেন দিলাম? আমরা এটার পিছনে দিয়ে দেবো, যাতে দেখতে একটু ভালো লাগে। আচ্ছা, একটু বড় করলাম। এরপর এটাকে একটু পিছনে দিয়ে দেবো, ওই ছবিটার পিছনে, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। এখন যে কালারটা যে একটু ডিপ কালার বা এই কালার করে দেখি, যেটা কালার ভালো লাগবে, এই ধরনের কালার আমরা ব্যবহার করতে, তাহলে কি আর একটু দেখতে সুন্দর লাগবে। এখানে আপনার ছবি ব্যবহার করতে পারেন, কিংবা ইউটিউবের কোনো লোগো ব্যবহার করতে পারেন, কিংবা এই যে এরকম যেটা তৈরি করলাম এরকমটা করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? এই যে যেটা তৈরি হ্যাঁ, করছে এটা কিন্তু যে একদম খারাপ হয়েছে এমনটা কিন্তু না। আপনার চাইলেও এরকম করেও তৈরি করতে পারেন। তাহলে এটা হলো ফন্টের। এখন দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার সবই ঠিক থাকবে, জাস্ট এগুলা খালি চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে কি হবে, আমরা এসইও দিয়েছি, তাহলে কি কি বাদ রয়েছে? এরপর আমাদের বাদ রয়েছে, আমরা যদি একটু দেখে নেই কি কি বাদ রয়েছে। আহ বাদ রয়েছে আমাদের চ্যানেল সেটিংটা, ওটাতে আমরা দিয়েছি সেটআপ এন্ড ডিজাইন। আমাদের বাদ রয়েছে ইন্ট্রো এবং আউটরো ভিডিওটা বাদ রয়েছে। এরপর আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি ইউটিউবে যাই তাই দেখতে পারবো কি কি বাদ রয়েছে। এই যে ব্র্যান্ডিং বাদ রয়েছে, লোয়ার থার্ড, পরে কার যেটা তৈরি হবে শুধুমাত্র লেখাগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, ব্র্যান্ডিং হবে, লোয়ার থার্ড হবে, কপিরাইট ফ্রি মিউজিক, 100% স্যাটিসফ্যাকশন, আনলিমিটেড রিভিশন। এরপরে কি করছে, এরপর ক্রিয়েট সেট আপ অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট লিঙ্কিং, ইউটিউব চ্যানেল, এরকম ভাবে দিয়ে দিছে। আমরা যে আরেকটাতে দেখি এই একটাই থাম্বনেল দিছে, এই দুইটা দেয় নাই, তবে তিনটা দেওয়া সব থেকে ভালো। আপনার যারা যারা আছেন তিনটা দিবেন। তো আমরা যে এটার ভিতরে যা দেখি, এটার ভিতরে কয়টা দিয়েছে? তিনটা, সব থেকে ভালো। আমরা এটার ভিতরে গেলে দেখা যায় এই যে কাস্টম ইউআরএল দিছে, এখন আর কাস্টম ইউআরএল নাই, এখন হলো চ্যানেল হ্যান্ডেল। এরপর সাবস্ক্রাইবার রিমাইন্ডার, চ্যানেল ব্র্যান্ডিং, 100% স্যাটিসফ্যাকশন, 50টা কপিরাইট ফ্রি, দরকার নেই। এরপর এটাতে দিলাম, এই দুইটা ব্যবহার করছে, তবে আমরা ব্যবহার করবো তিনটা।
এর এখনো 5টা কাজ রানিং রয়েছে, আর এর 11টা কাজ রানিং রয়েছে। বুঝতে পারছেন? এই ধরনের গিগে ভালো কাজ পাওয়া যায়। আমরা যারা 2020-এ, 18, 19-এ, 21-এ আমরা যারা কাজ করছি, তাদের আমাদের এই এই শুধুমাত্র একটা গিগ দিয়ে লেভেল 2 অ্যাকাউন্ট হয়েছে, শুধুমাত্র একটা গিগ দিয়ে। আচ্ছা, বলেন যে এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আপনাদের কিন্তু এরকম আপনাদের ইমেজ তৈরি করে গ্রুপে পোস্ট করতে হবে। এটা তো এক পার্ট দেখালেন, ওয়ান পার্ট না, আর বাকি বাকি দুই পার্ট এখন শুধু যে এটাই চেঞ্জ করবেন। শুধু লেখাগুলো চেঞ্জ হ্যাঁ, করবো। শুধু লেখাগুলো চেঞ্জ করবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যেমন যে ইয়া, বলেন। যে আপনি যে যে ইউটিউবের এই যে লোগোটা যে ওই ফটো থেকে যেভাবে কপি করলেন, হুম। ওটা আবার একটু দেখাই দিবেন। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে উপরের দিকে দিয়ে দিতে পারি, সমস্যা নেই, তাতে করে একটু দেখতে আর একটু ভালো লাগবে। হুম। আচ্ছা, ইউটিউবে যে লোগোটা এটা এত, তাই না? ইউটিউবের ওটা না, লোগো এই যে নিচেরটা, এই ছবিটা যেটা কপি করে নিয়ে আসলেন, হ্যাঁ, কোনটা? এটা না আমরা এটা? মনে হয় আমরা একটু পরে দেখতে পাচ্ছি মনে হয়। হ্যাঁ, এই যে একটু আমারও ইউটিউব একটু লেখা, এই যে প্রবলেম হচ্ছে। ভিডিও ভিডিও প্লে হয়ে আছে ইউটিউবের লোগো যেটা। এই যে এটা, জি জি। এটা কিভাবে নিলাম? জি জি। এটা তো সহজ একটা বিষয়, এই জিনিসটাকে আমরা কপি করে নিছি। এরপরে আমরা যেটা করছি সেটা হলো এই যে এখান থেকে পেন টুল, পেন টুলটা নিয়ে জাস্ট আমরা এটার উপরে একটা ড্র করছি, যে যতটুকু যতটুকু মধ্যে আছে এর মধ্যে ড্র করছি। এই যে। আমরা একটু মনে হয় পরে দেখতে পাচ্ছি মনে হয়। আজকে এই যে নেটে একটু সমস্যা তো বললাম। এই যে ড্র করার পরে পরে, দেখাচ্ছি। হ্যাঁ, দেন আমরা কি করছি, এই দুইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করেছি, যে আলাদা হয়ে গেল। আপনি যে কোনো জিনিস এইভাবে যে কোনো খান থেকে নিয়ে আসতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? জি জি। এদিকে কোনো সমস্যা, আপনার যেটা খুশি সেটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরকম কি তৈরি করতে পারবেন? কারো কোনো সমস্যা হবে? না। জি না। ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এটাকে আপনাদের কিওয়ার্ড গুলো, আমি কিছু কিওয়ার্ড দিব, সেই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি এটাকে এসইও করে নেবেন। যেমন এখন তো এটা আছে, আমরা এটা এসইও দেখাই দেই। আমি কিছু আপনাদের কিওয়ার্ড দিব, যেরকম ভাবে আমি যদি যাই, এখানে গেলে পরে এখান থেকে হলো ভাই একটু ডকুমেন্টের। স্লো কাজ করেন, আচ্ছা, মানে আমরা একটু পরে দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, পরে একটু একটু সোলো হলে ভালো হতো। আচ্ছা, ইউটিউব। আচ্ছা, আমি কিছু ট্যাগ আমার কাছে আছে, আমি ওখান থেকে বের করে হয়তো অন্য একটা ফাইলে রাখছি, কারণ কম্পিউটার তো আমি একটু সেটিং করছি একটু অন্যভাবে। ওই ট্যাগ গুলো আমি দিয়ে দিব। ধরেন ফর এক্সাম্পল, আমি যে আপনাদের এরকম কিছু ট্যাগ দেই, তো এরকম কিছু টপ কিছু ট্যাগ দিব, ওই ট্যাগ গুলো আপনারা নেবেন। এরকম করে নেওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক কপি করবেন। কপি করার পর সরাসরি আপনারা এই ফটো, এই ইলাস্ট্রেটর এখানে আসবেন, এখান থেকে ফাইলে যাবেন। ফাইল থেকে এখান থেকে দেখেন ফাইল ইনফো আছে, ফাইল ইনফোতে ক্লিক করবেন। এরপরে যে জায়গাটা খালি পাবেন, যেমন এই জায়গা, এখানে দেবেন পেস্ট করে, এই জায়গা এখানে দেবেন পেস্ট করে, হ্যাঁ, তারপরে এই জায়গা এখানে দেবেন মানে যতগুলো খালি ঘর পাবেন প্রত্যেকটা খালি করে কি করবেন, এই রেটিং দিবেন 5 স্টার, এইখানে দিবেন, এইখানে দিবেন, মানে যতগুলা ঘর পাবেন শুধুমাত্র কপিরাইট নোট আর ইউআরএল এই দুইটা বাদে বাকি সবটি দিয়ে দেবেন। এরপরে ভিতরে যাবেন, যদি দেখেন যে নাই কিছু নাই, তারপর ভিতরে যাবেন, এই যে এখানে আছে এখানে দিয়ে দেবেন, মানে যেখানে আপনার কি লেখা আছে তা দেখার দরকার নেই, আপনি দেখবেন যে কোন ঘরটা খালি আছে। এইভাবে এখানে সবগুলাই দিবেন। সবগুলা দেওয়ার পরে আপনি এইখান দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে এটা কি হয়ে যাবে, এটা এসইও হয়ে যাবে। এরপরে এটা কি হয়ে যাবেন, হ্যাঁ, কপিরাইট আর ইউআরএল, এটা বুঝলাম না, এটা একটু বলেন তো, কপিরাইট আর ইউআরএল। এই যে এই জায়গাটা শুধু বাদ রাখবেন,
কপিরাইট নোট আর হলো কপিরাইট ইউআরএল, এই দুইটা ঘর শুধু বাদ কোথায় থাকবে। একটু দেখে যান একটু। কপিরাইট, হ্যাঁ এটা বাদ রাখবো। হ্যাঁ, এই দুইটা ঘর শুধু বাদ রাখবেন আর সবটি আর দিয়ে দিবেন। ইউআরএল এই দুটা বাদ থাকবে। জি জি, এই দুইটা বাদ রাখবেন, বাকি সবগুলাতে দিবেন, দিয়ে ওকে বাটনে। সব ক্ষেত্রে কি তাই? হ্যাঁ, সব ক্ষেত্রে তাই। এরপরে ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে যে এক্সপোর্ট এস। এরপরে কি করবেন, আপনার যে জায়গাটা রাখবেন, আমি আপাতত ডেস্কটপে রাখতেছি। এরপরে আপনি সুন্দর একটা নাম দিবেন। হ্যাঁ, যে যে গিগ টাইটেল দিবেন সেটার একটা নাম দিবেন, দেওয়ার পরে জেপিজি সিলেক্ট করে ইউজ আর্টবোর্ড এটাকে সিলেক্ট করবেন, করার পরে এক্সপোর্টে ক্লিক করবেন। এরপর কোয়ালিটির দিকে 10% রাখবেন, এরপর 72 রেজলিউশন দিয়ে ওকে বাটন চাপ দিবেন। এরপরে আমরা ডেস্কটপে যে দেখি, দেখেন এটাকে সেভ হয়ে গেছে। ঠিক আছে। এরপর এখানে আবার আসবেন, আসার পরে এটা রাইট বাটন ক্লিক করবেন, করার পরে প্রপার্টিসে যাবেন, এইখান থেকে ডিটেলসে যাবেন, যাওয়ার পর যে যে ঘরগুলো ফাঁকা দেখবেন, এই যে সাবজেক্ট এটা বাঁকা আছে, এখানে ঠিক আগের মতন করে পেস্ট করে দিবেন। কমেন্ট বাকি আছে, এখানে পেস্ট করে দিবেন, মানে কোনো ঘর যেন বাদ না থাকে। এই যে এই কপিরাইটটা শুধু বাদ থাকবে। এরপরে নিচের দিকে আসবেন, এইখানে এই যে এগুলাতে আপনি দিতে পারেন, মানে কোনো ঘর বাদ রাখবেন না, এটা এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। গিক র্যাঙ্কে যাওয়ার পিছনে এই ধরনের খুব অবদান রয়েছে। এখানে যত পাবেন সবগুলাতে কি দিয়ে দিবেন, এরকম দিয়ে ওকে বাটন অ্যাপ্লাই প্রেস করবেন, এরপরে ওকে বাটন দিয়ে দেবেন, বাস। এটা এসিও হয়ে গেছে। এখন এটা ক্লিক করে দেখেন কতগুলা দেখা যাচ্ছে। আজ আমরা নর্মাল এটা দেখি, শুধুমাত্র দেখা যাচ্ছে সাইজ আর হলো এটা কোন ফন্ট, আর এটার মধ্যে কি দেখা যাচ্ছে, কোন কোন কিওয়ার্ড দিয়ে এটা এসইও করা হয়েছে। এবার কি বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, কথা বুঝতে পারছি কিন্তু কথা বুঝতে পারছি কিন্তু ভিডিও দেখতে দেখতে পাচ্ছি না একটু আমরা। দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, নেটের কারণে হয়তো বা একটু এদিক সেদিক হইতে হচ্ছে। যেমন এই যে উপরেরটা যে আমরা দেখি, উপরেরটা দেখলে আমার দেখা যাচ্ছে শুধু জেপিজি ফাইল লেখা উঠছে, আর এটা যে সাইজ, ওই সাইজটা লেখা উঠছে, আর কিন্তু বাকিটা হয় না, কারণ এটা এটা এসইও করা না। আর আমরা যদি নিচেরটা আমরা যেটা এসইও করলাম এটাতে যদি রাখি, তাহলে দেখেন এটাকে সাইজ, তারপর এটাকে কি ট্যাগ দেওয়া হয়েছে, কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে, তারপর রেটিং কত দেওয়া হয়েছে, এটা সাইজ কত, কত কেবি হয়েছে, টাইটেলে কি দেওয়া আছে, সবগুলা কিন্তু কিওয়ার্ড এখানে দেওয়া আছে। এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, এখন এখন দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এইভাবে এসইও করবেন সবই হচ্ছে কিন্তু একটু পরে। আচ্ছা পরে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এইভাবে আপনি একবার যদি এসইও করেন, আর এটা কিন্তু করতে হবে না। এখন দ্বিতীয় নম্বর যেটা, যেমন আমরা যদি এখন যদি চাই যে এটাকে আমরা ই করব, হ্যাঁ, এটাকে আমরা আনলক করে এটাকে সরাই দিব, এটাকে এখানে রাখলাম, কিংবা এটাকে সরাসরি ধরেই সরাই দিলাম, এখানে রাখলাম। এখন এটাও তো আমরা কাজ করছিলাম। মনে করেন দ্বিতীয় নম্বর পেজ, এটাকে যদি আমরা এখন এখানে রাখি, এখন কিন্তু আর এসইও করতে হবে না। এসইও একবার করলে, এখন শুধু সেভ করলে হবে। এখন এটাকে আমরা শুধু সেভ করে দেব, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এখান থেকে ডেস্কটপ, এখান থেকে আমরা 0000 দিয়ে ইউজ আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড দিতে যেন ভুল না হয়, মানে ইউজ আর্টবোর্ড দিতেই হবে, ভুল করা যাবে না। এরপরে যে 10 নম্বর 10 কোয়ালিটি দিয়ে ওকে চাপ দিলে এটাও কিন্তু এসইও সহ সেভ হয়ে যাবে। এটাও যদি ধরলে এটাও কিন্তু সে আগের মতনই কি এসইও দেওয়া আছে। মানে আর্ট বোর্ডে যেগুলো রাখবো সেগুলো এসইও হয়ে যাবে জি, অটোমেটিক এটা নাকি? অটোমেটিকলি এসইও হয়ে যাবে। এইভাবে আপনারা 3টা ইমেজ রেডি করে রাখবেন, একটা গিগ রেডি তিনটা? রাখবেন, এবং 3টা আমি যেভাবে দেখালাম এইভাবে এসইও করে রাখবেন। আমরা আগামী মানে বিশ ক্লাসে, নাম্বার 20 নাম্বার ক্লাস সহ 21 নাম্বার ক্লাস। হ্যাঁ, 20 নম্বর ক্লাসে দেখে আপনারা গিগ রেডি করবেন, আর 21 নম্বর ক্লাস আজকেরটা দেখে আপনারা ইমেজটা তৈরি করবেন। গিগ রেডি আর হলো ইমেজ, এই দুটাই শেষ। এরপর আর কিছু লাগবে না, জাস্ট আমরা কার কেমন হয়েছে, যদি কোনো কারেকশন থাকে কারেকশন দিয়ে আমরা গিগ গুলা পাবলিশ করে দেবো। বুঝতে পারছেন? জি। কার কোনো সমস্যা থাকলে বলেন। কাজ কিন্তু করতে হবে, ফাঁকিবাজি করলে হবে না, কাজ করতে হবে। ফাঁকিবাজির একটা অপশন আছে, এটা অ্যাপ্লাই করা যাবে কি? কি সেটা?
ওই যে ক্যানভা বা আর কিছু কিছু যে ইয়েগুলা আছে ওগুলাতে? হ্যাঁ, করা যাবে, কোনো প্রকার সমস্যা নেই, কোনো প্রকার সমস্যা নেই। তবে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আমার কথা হলো জিনিসটা জি যেন ভালো হয়। জি। তবে আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর খুব ভালোভাবে জানেন তাহলে আপনার ডিমান্ড অন্যরকম হবে। কারণ একটা ইলাস্ট্রেটরের ডিজাইন আর একটা ক্যানভার ডিজাইন অনেক ডিফারেন্স। ইলাস্ট্রেটরের ডিজাইনটা অনেক র ফাইল হয়, তো দেখতে ভালো হয়, রেজুলেশন ভালো হয়। তারপরও ও ক্যানভার কিছু কিছু ডিজাইন অনেক ভালো হয় যারা প্রো ব্যবহার করে। এখন দেখেন এরকম ডিজাইন তৈরি করতে পারবেন কিনা। আচ্ছা, ঠিক আছে, ট্রাই করে দেখি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আছে, কারো কোনো প্রশ্ন আছে? আমার তো নাই। জি, সিয়াম ভাই আছেন? জি আছি। কোনো প্রশ্ন আছে? না, আপাতত নাই। তাসিন ভাই? জি না, আমার সেরকম কোনো মাহবুব রহমান? কিছু নাই। না, আমারও নাই সেরকম। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা গিগ গুলা সুন্দরভাবে রেডি করে রাখবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই তাহলে আমরা ক্লাসটা দীর্ঘায়িত করব না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।